মুসআব ইবনে উমাইর ফাতা মক্কা, যাকে বলা হতো হিরো অফ মক্কা, মক্কার স্মার্ট বয়, সবচাইতে সুদর্শন স্টাইলিস্ট যুবক, সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন। এত সুন্দর চেহারা, ইতিহাসের কিতাবে পাওয়া যায় 12 জন আরবের চেহারা নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলত। এই একটু মিলার কারণে তারা সবচেয়ে সুন্দর। আমার নবী কত সুন্দর ছিলেন, আল্লাহু আকবার। হযরতে মুসআবের চেহারাও একটু একটু মিলে, জাফর ইবনে আবি তালিব একটু একটু মিলে। হযরতে মুসআব সবচাইতে সুন্দর সেজেগুজে থাকেন। মা বাবার সন্তান বড় আদরে, মার কলিজার সন্তান যা আবদার করে তাই পায়। এত সুন্দর সুন্দর পোশাকে থাকে। আতিয়াবুল আরব, সবচাইতে সুন্দর সুগন্ধি সে ব্যবহার করে। যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা রাস্তা হযরত মুসআবের ওই পারফিউমের কারণে সারা রাস্তা সুঘ্রাণে মৌ মৌ করতে থাকে। মক্কার যুবক সবার টার্গেট, মুসআবের চুল কেমন, আমি ওই চুল বানাবো। মুসআবের জামা কেমন, আমি ওই জামা বানাবো। স্মার্ট বয় মুসআব হয়ে গেছেন মক্কার মডেল পুরুষ। মডেল ছিল না, মডেল আরবিতে বলে ফাতা মক্কা। যেই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পায়া গেছে, যখন ঈমান কলিজায় ঢুকে গেছে, আর এখন ওই মুসআব, ওই স্টাইলিশ পুরুষ স্মার্ট বয় মুসআব, তার এখন বাহ্যিক এই সৌন্দর্যের পেছনে কোনো চিন্তা নাই। সারাক্ষণ দিল ঠিক করা, আমল ঠিক করার পেরেশানি। মা পেরেশান হয়ে গেছে, আরে আমার কি মুসআব কি হয়ে গেল। মার বক্তব্যটা বোঝার জন্য একটু আমাদের কথা শুনে। আমি ঢাকার যেই জায়গায় জুমা পড়াই, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, বুয়েট, এই সবগুলো আমার চারপাশে। তো ইউনিভার্সিটির অনেক ছেলে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখে, কারণ হচ্ছে বড়দের কাছে যাইতে সাহস পায় না। ছোট মানুষ আমার কাছে কুট করে আয়া পড়ে। তো যে যাকে ভালোবাসে তার মতন সুরত ধরতে চায়, এটা মানুষের নেচার। ওরাও আমাদের মতো টুপি জামা পরে, অনেকগুলারে দেখলে বেশি মায়া লাগে, পাগড়ি পুগড়ি বাইন্দা এমন ভাবে আসে, শরম লাগে আমার। মাঝে মাঝে হুজুর আমারে কয়, আমার মুরব্বী, আমার পিসাব কয়, তা আমার মাঝে মাঝে শরম লাগে। বেটা কয় কি, মানুষে কেউ বলছে হ্যাঁ আমার পিসাব, মাঝে মাঝে এমন লাগে। তো পোলাপাই এসে মাঝে মাঝে কান্না করে, খুব দুঃখ ওদের হৃদয়ে। কিরে কেন কান্না করিস? বলে হুজুর, আমাদের টিচাররা আমাদেরকে ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে, অপদস্থ করে, কষ্ট লাগে। কেন তারা বুঝে না? আমাদের সহপাঠীরা আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদেরকে এড়ায় চলে, কষ্ট লাগে না কেন? ওরা বুঝে না। কিন্তু হুজুর, কলিজাটা ছিঁড়ে যায় যখন ঘরে আসলে মা বলে দাড়ি কেন রাখছো, কোন এই সমস্ত মোল্লাদের কাপড়। তখন কলিজাটা ছিঁড়ে যায়, কই যায় আশ্রয় পেয়ে। তো একদিন এক ছেলে আইসা কাঁদতেছে, এমন কান্না, কিরে কান্না করছে? হুজুর, আব্বা খালি গাইলায়, এতদিন তো সবর করছি, আজকে আর সবর করতে পারতেছি না। কেন? আপনার একটা গালি মারছে। আমারে কেন গালি মারলো? তো আব্বা বলে যে এই মোল্লাটা আমগো মহল্লার সবই পোলা বাইন্ডে নষ্ট করে লাইছে। আমি বলে মহল্লার সব পোলা বাইন্ড বরবাদ করে লাইছে, এই জন্য আমার গালি দিতেছে। তো ঠিক মুসআবের মা যেন এই কথাটাই বলেছিল। এই বড় মোল্লা ছিলেন তো কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে এই বড় মোল্লা আমার পোলাটারে, আমার এই ফ্যাশন স্টাইলিস্ট সুদর্শন ছেলেটা, স্মার্ট বয়, তার গাইয়ার খেত বানাইয়া দিছে। মুসআবকে আটক করছে মা, পিটাইছে, বাঁধছে, যাইতে পারবি না। কিন্তু সাহাবী মন নবীকে না দেখে তো থাকতে পারে না। কি পাগল ছিল। মসজিদে নববীর পাশে নবী আলাইহিস সালামের হুজরার কাছে আইসা দাঁড়ায় কিছু চায়। নবী দেখছেন, কিরে কেমন দাঁড়াইছ, কিছু জিজ্ঞেস করবা কোনা? তা আবারও পরের দিন দেখে আবারও দাঁড়াইছে, কিরে
কিছু জিজ্ঞেস করবে হবে না, কেন দাঁড়াইছো এমনি? প্রতিদিন একজন লোক দাঁড়ায় থাকে জায়গা মতো, এমনি দাঁড়ায় থাকে, কিছু একটা আসো তো মতলব, আরে কিছু থাকলে বলো কেন আসছো? তো বলে ইয়া রাসূলুল্লাহ, কিছু জিজ্ঞেস করতে তো আসি না, ঘর থেকে বের হই তো এই নিয়তে, কখন আপনি বের হবেন আপনাকে একটু দেখব, কারণ আমার নবীর চেহারার মধ্যে ওই মুজিজা ছিল। আজকে দেখছে যে সুন্দর, কালকে এসে দেখে আরেকটু সুন্দর, পরের দিন এসে দেখে আরো সুন্দর, আরে আর পরের দিন এসে দেখে আরো সুন্দর। পাগল হবে না কেন? এই জন্যই তো কবি হাসান ইবনে সাবিত কবিতা লেখছেন কি সুন্দর, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। ওগো নবী, আপনার মতো সুন্দরের চোখ কোনোদিন কাউরে দেখে নাই, আপনার মতো সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার দিকে তাকাইলে মনে হয় কি জানেন, আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে, আপনি যেমন চাইছেন ঠিক আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনার আসমান থেকে বানাই দিয়েছে। এত সুন্দর আমার হযরত মুসআব অস্থির, আহারে নবী দেখি না, নবী দেখি না। আরে মুসআব তো সামনাসামনি দেখে হারাইছে। যারা হজের সফরে গেছে, ওমরার সফরে গেছে, তারা জানে মদিনা থেকে শেষ জিয়ারত করে বিদায় নেওয়ার সময় তো কলিজাটা ছেড়ে যায়। যাহারে আবার কবে এসে দাঁড়ায় বলবো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কাঁদতে কাঁদতে বের হয়। কত মানুষ দেখছি কাঁদতে কাঁদতে বের হয়। তো ওদের কেমন লাগতো পাগলগুলা? আমরা তো নকল নকল 2 নাম্বার ভেজা জিলাপিওয়ালা আসে, ওরা তো রক্ত দেওয়া আসে। আল্লাহ বলেন, দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই, দিন শেখা, দিন মানা, দিন বুঝার মানসিকতা যাকে দান করি। আল্লাহ বলেন, এটা এত বড় নিয়ামত, এই নিয়ামত আমি যে বান্দাকে দেই, ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। সূরা জুমার আয়াত নম্বর 22-এ রব্বি কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বিহি ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম এই আয়াতে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে আমরা আমাদের অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ সুলতানুল ওয়াইজিন, যার কণ্ঠের মধ্যে আল্লাহ এমন এক মায়াবী আকর্ষণ দান করেছেন। আমি খানা খাচ্ছিলাম, এই মাওলানাকে বলতেছিলাম যে আল্লাহ তাআলা এই এক নিয়ামত দিছেন ভাইরে, যতক্ষণ বলে শুনতে ভালোই লাগে, ভালোই লাগে। আল্লাহ তাআলা ইলমে, আমলে, সিহাতে, ইজ্জতে বারাকা দান করেন। আপনারা অনেক কষ্ট করে বসছেন, দাঁড়ায় আছেন, আমার খুব মায়া লাগতেছে। জায়গাটা একদম জায়গা হিসাবে মানুষ বেশি হয়ে গেছে, দোতলা সিস্টেম থাকলে ভালো। আচ্ছা, মাইকওয়ালা কই? মাইকওয়ালা আসো না, এদিকে একটু আসো তো ভাই। আমার কাছে লাগতেছে তোমার এটার
সাউন্ড কম। আচ্ছা আমি একটা আয়াত করি, তুমি দেখো তাহলে তুমিও বুঝবা। আমার কাছে মনে হইতেছে এখন আমি মনে করলেই তো হইব না, তোমরা তো ইঞ্জিনিয়ার। আচ্ছা ঠিক আছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। হ্যাঁ আল্লাহ এরোনা ঠিক আছে, এভাবে রাখো। মুহতারাম হাজিরিন, কুরআন আল কারীমের সূরা বনী ইসরাঈলের একটা ছোট্ট আয়াত পড়েছি। এই আয়াতকে সামনে রেখে আমার কিছু সমস্যা আছে, এই সমস্যাগুলো যেন দূর হয় ওই উদ্দেশ্যে কিছু কথা আপনাদের সামনে পেশ করব। সাথে আমার মতো যদি কেউ রোগী থাকে তারও যেন উপকার হয়, সেটাও একটু উদ্দেশ্য আছে। মনে মনে ভেবেন না যে আপনি নিজে রোগী আবার চিকিৎসা করতে বসছেন কেন। এটা আমাদের বড়দের শেখানো রাস্তা। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি যখন অনুভব করি আমার মধ্যে কোনো রোগ দেখা দিচ্ছে, কোনো মরজ অনুভব করি, আত্মিক সমস্যা, তো আমি এই সমস্যা নিয়ে বেশি বেশি বয়ান করি। কেন? যেন এই রোগটা আমার থেকে দূর হয়ে যায়। তা আমিও যে কথাগুলো বলবো এমনটা ভাবার কোনো কারণ নাই যে আপনাদেরকে নসিহত করতেছি। এই রোগগুলো আমার নিজের হিদায়াত আর সংশোধনের জন্যই আমি কথাগুলো বলতেছি। কাজেই যদি অন্য কেউ আমার মতো হয় তারও যদি উপকারে আসে, সেটা আল্লাহ তাআলা আমার জন্য একটা বাড়তি দয়া হবে আল্লাহ তাআলা। দোস্ত, যে কোনো মানুষ যে কোনো কাজের সফলতার জন্য তিনটা জিনিস জরুরি, তিন বিষয়। পড়া মুখস্থ করতে হবে আমার সাথে, ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ হ্যাঁ, পড়া মুখস্থ করা। এই বয়ান যা করবো আজকে পুরোটা মুখস্থ শোনাইবে না। বলেন কয় জিনিস জরুরি সফলতার জন্য? তিন জিনিস। এক নাম্বার, টার্গেট ঠিক করা। টার্গেটবিহীন কোনো মানুষ চলে সফল হতে পারে না। আর একজন সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলেই বা কেউ। একটা গরুরও টার্গেট থাকে, সে ঘাস দেখলে আগায় যায়, তার মানে তার ঘাস টার্গেট। তো সফলতার জন্য কয় জিনিস জরুরি? এক নাম্বার, টার্গেট ঠিক করা, মাশাআল্লাহ। দুই নাম্বার, সেই টার্গেট অনুযায়ী কাজ করা। টার্গেট করলাম, শুয়ে রইলাম, কোনো লাভ নাই, সফলতা আসবে না। ভাই আমারে দাও, মাইকেরে না, বাতাস আমারে দাও, মাইকে দিও না। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক আসছে, জাহেল মানুষ, মূর্খ মানুষ। এসে বলছেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। বলে কিসের দোয়া? বলে আমার বাচ্চা হয় না, আমার এই জন্য আল্লাহ একটা বাচ্চা দেয়, দোয়া করে। তো হাকিমুল উম্মত দোয়া করছেন। কিছুদিন পর আবার আসছে, হুজুর বাচ্চা তো হয় না। ওর বলার ঢংটা এমন, কি দোয়া করলেন, কবুল তো হয় না। তা হাকিমুল উম্মত তো ছিলেন উম্মতের হাকিম, ডাক্তার, মানুষের হৃদয়ের রোগ ধরে ফেলতেন। হাকিমুল উম্মত বুঝে গেছে এর সমস্যা কোন জায়গায়। তা হাকিমুল উম্মত জিজ্ঞেস করতেছেন, তোমার যে বাচ্চা হয় না, আমারে দিয়া খালি দোয়া করাও, তুমি বিয়ে করছো না? না, বিয়ে তো করিনি। তাই আশ্চর্য, বিয়া ছাড়া কেমনে বাচ্চা হইব? তো ওই হযরত মুসআব ইবনে উমাইর, বিয়া ছাড়া বাচ্চা আল্লাহ চাইলে দিতে পারে। ফাতা মক্কা যাকে বলা হতো, হিরো অফ মক্কা,
মক্কার জাহেল স্মার্ট মানুষ কষ্ট বয় করে বসছে, মাঝে মাঝে মানুষ সবচাইতে এমন প্রশ্ন সুদর্শন করে। স্টাইলিস্ট যুবক, আমরা হইলে তো মনে চাই যে একটা থাপ্পড় লাগে। সবচাইতে সুন্দর ফ্যাশনেবল পোশাকে যিনি আচ্ছাদিত থাকতেন মানুষ ছিলেন, জবাবের থাপ্পড় লাগে। এত সুন্দর চেহারা, এমন জবাব ইতিহাসের দিয়ে কিতাবে দিতেন পাওয়া উল্টা যায় পাল্টা প্রশ্নের, যে এই লোক 12 জন জিন্দেগিতে আরবের প্রশ্ন চেহারা করবে। নবী আলাইহিস সালামের সাথে কিছুটা মিলতো। এই একটু মিলার কারণে তারা জবাব সবচেয়ে দিলেন? সুন্দর। যে হ্যাঁ, আমার নবী কত সুন্দর ছিলেন। আল্লাহ বিয়ে ছাড়াও বাচ্চা দিতে পারেন। হযরতে মুসআবের চেহারাও একটু জবাবটা মিলে, আপনারা বুঝছেন জাফর ইবনে কিনা? আবি চেহারা তালিব দেখলে একটু মিলে। আপনার চেহারা থেকে কি আসছে? হযরতে মুসআব সবচেয়ে সুন্দর সেজেগুজে থাকেন। মা ওইটা বাবার দেখলে আমি সন্তান বুঝবো বড় আপনারা আদরে, জবাবটা বুঝছেন কিনা। মাকে কলিজার সন্তান যা ছাড়া করে তাই পায়। দিতে পারেন। এত সুন্দর এবং সুন্দর পোশাকে থাকে। আতিয়াবুল আরব, সবচাইতে সুন্দর সুগন্ধি সে ব্যবহার করে। এত যে রাস্তা দিয়ে হেঁটে যায়, কি বুঝবি একজন হাসে, সারা রাস্তা হযরত মুসআবের ওই পারফিউমের কারণে সারা রাস্তা সুঘ্রাণে মৌ মৌ বিয়ে করতে ছাড়া থাকে। বাচ্চা নানি তো তুমি একা, বউ নাই। মক্কার এখন যুবক বাচ্চা সবার দিলে টার্গেট থেকে বের করতে হইব। তো তোমার মুসআবের চুল কেমন, আমি ওই চুল বানাবো। মুসআবের জামা কেমন, আমি এই ওই লোকের জামা যে বানাবো। বাচ্চা হয় না কেন, সে টার্গেট করছে। কিন্তু স্মার্ট টার্গেট বয় বয় মুসআব হয়ে গেছেন মক্কার মডেল পুরুষ। মডেল 3 নাম্বার সফলতার জন্য যে 3 জিনিস জরুরি বলে এক ফাতা নাম্বার মক্কা। 2, যেই না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি নাম্বার ওয়াসাল্লামের হচ্ছে দাওয়াত পায়া সেই গেছে, কাজটাকেও নিয়ম যখন মেনে ঈমান কলিজায় ঢুকে গেছে। আমরা এখন মনে ওই হতো মুসআব, ওই স্টাইলিশ পুরুষ, স্মার্ট বয় মুসআব, ঠিক এই তিনটা কথা এই সৌন্দর্যের পেছনে আমি যে আয়াতটা বলেছি, আল্লাহর মতো করে আল্লাহ বলেছেন। সারাক্ষণ দিল ঠিক করা, আমল ঠিক করার পেরেশানি। ওমান আরাদাল আখিরা, মা পেরেশান হয়ে গেছে। আরে আমার কি মুসআব কি হয়ে গেল। মার বক্তব্যটা বোঝার জন্য একটু আমাদের কথা শুনেন। আমি ঢাকার যেই জায়গায় জমা পড়াই, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, বুয়েট, সবগুলো আমার চারপাশে। ইউনিভার্সিটির অনেক ছেলে আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক রাখে। কারণ হচ্ছে বড়দের কাছে যাইতে সাহস পায় না, ছোট মানুষ আমার কাছে করতে পারে। আল্লাহ বলেন যে টার্গেট তো যে যাকে ভালোবাসে তার মতন সুরত ধরতে চায়। ওরাও আমাদের মতো টুপি জামা পরে, টার্গেট অনুযায়ী বেশি মায়া লাগে। পাগড়ি পুগড়ি বাইন্দা এমন ভাবে আসে, সরম লাগে আমার। নিয়ম মাইনা, নিয়ম না মেনে, ইমান না এনে, দুনিয়ার সব ভালো কাজ করলেও সে জানবে। আমার কলকাতার একজন কয়, আমার মাঝে মাঝে শরম লাগে। খ্রিস্টান কি মানুষে কেউ বলছে সেদিকে ছিল আপনাদের মনে থাকার কথা। মাঝে মাঝে এমন লাগে, কান্না করে ঘোষকার দুনিয়ার দুঃখ ওদের হৃদয়ে। কিরে কেন সেবা তার খেদমত দেখার জন্য কলকাতায় গেছি আমি। আমাদের টিচাররা আমাদের ইনসাল্ট করে, ক্রিটিসাইজ করে, অপদস্থ করে, কষ্ট লাগে আখিরাতে পাওয়ার জন্য। কেন তারা বুঝে না? এখন আপনারা বলেন, এই আমাদের সহপাঠীরা আমাদেরকে অ্যাভয়েড করে, আমাদেরকে এড়ায়া চলে, কষ্ট লাগে না কেন? ওরা বুঝে না, ইমান নাই। কিন্তু হুজুর, ইমান না থাকলে এই চেষ্টা ছেড়ে যায়। যখন ঘরে আসলে মা বলে দাড়ি কেন রাখছো, এই যে দুনিয়ায় আমরা বলে সমস্ত মোল্লাদের কাছে সফল হই না। আল্লাহ না করুন যদি আখিরাতেও ব্যর্থ হয়, কই যায় আশ্রয় পাই? তো কেন হব? হব হচ্ছে ছেলে আয়েশা সফলতার জন্য আল্লাহর দেওয়া যে সিস্টেম, এই সিস্টেমে তো চলি নাই। না চলার কারণে মৌলিকভাবে আমরা 4টা ভুল করে আপনার একটা গালি মারছে, চলে গেলাম বয়ারে আরেক জায়গায়। তো আমরা বলে আমরা আমি মৌলিকভাবে আমরা 4টা ভুল নষ্ট করে লাইছি। আমি বলে মহল্লা সব বলেন, এই জন্য আমার গেলে এই 4টা ভুল আজকে ঠিক। মুসআবের মা যেন এই কথাটাই বলেছে। 1 নাম্বার হচ্ছে বড় মোল্লা টার্গেটে ভুল। কে টার্গেট বানানোর কথা, যে বড় মোল্লা আমার পোলাডারে, আমার এই ফ্যাশন স্টাইলিশ সবাই টার্গেট বানায় ফেলছে। দুনিয়া স্মার্ট বয় তার গাইয়ার খেত বানায় বলে দুনিয়ার টার্গেট বানাইছি না বানাই নাই, আমাকে খুঁজছে মা পিটাইছে, বানছে, যাইতে পারবি না, দেখলেই তো বোঝা যায়। কিন্তু সাহাবী নবীকে না দেখে তো থাকতে পারে না। সকালবেলা বুড়ি ঘরে ঘরে ঘুরে মসজিদে নববীর পাশে কি খুঁজো, নবী আলাইহিস সালামের হুজরার কাছে আইসা বলে আমার একটা মুরগি পাইছে, কিছু চাল 20টা মুরগি আছে, খোয়ারে জিজ্ঞেস করতে আছে, একটা নাই কোনা, খুঁজতে খুঁজতে অস্থির। তা আবার পরে দিন থেকে আবার ঘরে যায়, সারা বাড়ি খুঁজে আসে, জিজ্ঞেস করে না কেন? তার বলেন পেরেশানির কারণ কি? প্রতিদিন একজন লোক দাঁড়ায় থাকে জায়গা মতো,
এমনি দাঁড়ায় থাকে কিছু মুরগি বাচ্চা আরে কিছু থাকলে বলো কেন এই বুড়ি ফজরের নামাজও পড়ে নাই, এশার নামাজও পড়ে নাই, তার কোনো চিন্তা নাই। ঘর থেকে বের হইতো এই নিয়তে কখন আপনি বের হবেন। টার্গেট দুনিয়ার মুরগি হারায় গেছে তার চিন্তা। যদি টার্গেট আখিরাত থাকতো তো দুনিয়া হারাইলে সে চিন্তা করতো না। সে ফজর নামাজ পড়ে নাই এই চিন্তায় তো সে খাম থেকে হাতে বেহুশ হয়ে যাওয়ার কথা। পরের দিন এসে দেখে আরো সুন্দর টার্গেট দুনিয়া, আরে আর পরের দিন এসে দেখে আরো সুন্দর। পাগল হবে না কেন? আমাদের বড়দের একটা সাধারণ সময় তো আপনি নিজের সাথে মিলান, আপনার টার্গেট দুনিয়া না। তারাকাতু আইনি জিজ্ঞেস করলে বলবেন না ওয়া আজমালু মিনকা তালিদিন নিসা খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইলা কাআন্নাকা ক্বাদ খলিকতা কামা তাশা। অগনবী আপনার মতো সুন্দর এই চোখ কোনোদিন কাউরে দেখে নাই। আমরা অনেকে হাদিস বলে চলে আপনার মতো সুন্দর কোনো মা কাউকে জন্ম দেয়। আমাদের হযরত মুফতি আব্দুল মালিক আহমদ বরকাতুহু আলিয়া তাকাইলে মনে হয় কি জানে, আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে, আপনি যেমন চাইছেন ঠিক আপনার চাওয়া অনুযায়ী আল্লাহ আপনাকে দিয়ে দেয়। পরে এত শব্দ একটু হুজুর তো খুব নরম মানুষ, হযরত মুসআব অস্থির, আহারে নবী দেখি না, আক্রমণ ভাব লাগে, পরে নাম পাল্টাইছে নবী দেখি না। আরে মানুষ মুসআব তো সামনাসামনি দেখে হারাইছেন কি? যারা হজের সফরে গেছে, ওমরার সফরে গেছে তারা জানে। ওই বইয়ের মধ্যে মদিনা থেকে শেষ জিয়ারত করে বিদায় নেওয়ার সময় তো কলিজাটা ছেড়ে যায়। হযরত দেখছেন একটা হাদিস, যাহারে হ্যাঁ আবার কবে একটা বলার কথা সালি কথা আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ কি কাঁদতে কাঁদতে মানুষ দেখছি কাঁদতে কাঁদতে। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো নিকৃষ্ট, তো ওদের কেমন লাগতো পাগলগুলো? আমরা তো নকল নকল দুই নাম্বার ভেজাল জিলাপিওয়ালা আসে, ওরা তো রক্ত দেওয়া আসে। যার ভোক্তা কুত্তা, আল্লাহ বলেন দিন বুঝার জন্য আমি তার দিলটা খুলে দিই। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, মরা গরু শকুনে খায় না, দিন বুঝার মানুষ শিয়ালে তো খায় না, দান করি শিয়ালও খায়। আল্লাহ বলেন এটা এত বড় নিয়ামত, খালি কুত্তার দোষ পড়লো যে এই নিয়ামত আমি যে বান্দাকে দিই, এখানে এই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল। শকুনের জন্যও মরা গরু হালাল, শিয়ালের জন্যও হালাল, কুত্তার জন্যও হালাল। সূরা জুমার কুত্তার দোষ পড়লো কেন? এই হালাল খাবারটা খাইতে যায় কিছু দুই নম্বরই করে। মালিক বলেন এই দুই নম্বরের কারণে তার আমাদের বড়রা বুঝাইতে চান ঠিক দুনিয়ার অবস্থাও তাই। দুনিয়া আল্লাহ তোমাকে ভোগ করার জন্যই তো দিছে, দুনিয়া কুল্লুহা মাতা' ভোগ করার জন্যই তো দিছে। কিন্তু কুত্তার কিছু স্বভাব তোমার মধ্যে ঢোকার কারণে তোমার দুনিয়াও মৃত্যু জন্তুর মতো নিকৃষ্ট হয়। কুত্তার সেই স্বভাবগুলো কি একটু বুঝে বলেন তো? শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতে তাল গাছের মাথায় বসে বসে তার মানে শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। হ্যাঁ, শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? তার মানে শিয়ালেরও মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল। কথাগুলো বলেছেন মুহতারাম হাওয়ালি, যে কুকুর মরা গরু কখন খায় এই নিয়ামতে রাতে না দিনে করলেন সবসময় মালিকের শুকরিয়া আদায় করি। তার মানে বোঝা গেল কুকুরের মরা গরু খাওয়ার কোনো টাইম টেবিল নেই, তো শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। বড় বড়ের মানুষ তুমি দুনিয়া কামাও কামাও কোনো সমস্যা নাই, সময় থেকে আমরা কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা খালি দুনিয়া 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 দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, তিলাওয়াত নাই, জিকির নাই, খেদমত নাই, কিছু নাই। আল্লাহ এমন সারা দিন খালি দুনিয়া 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 দুনিয়া। তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই, তোমার টার্গেট দুনিয়া হয়ে গেছে স্পষ্ট। এই এক নিয়ামত দিছেন ভাইরে, যতক্ষণ বলে শুনতে বুঝতেছেন কথা ভালোই না। এবার আল্লাহ তাআলা বলেন মরা গরুর হাড্ডি খায় না, গোশত খায়। হাতে গোশত খাওয়ার জন্য গোশতই তো খাইব, হাড্ডি খাইব কেন? শিয়ালও গোশতই খায়, করে খায় না। কবরের কাছে জায়গাটা একদম খুলিমুলি পড়ে রয়েছে, খায় না। জায়গা হিসেবে মানুষ বেশি হয়ে গেছে, দোতলা সিস্টেম থাকলে ভালো। তাহলে শকুনে খালি গোশত খায়, শিয়ালেও গোশত খায়, কুত্তা কি খায়? হ্যাঁ, হাড্ডিও খায়, গোশতও খায়। আসো না এদিকে কি পাইলাম? কুত্তার স্বভাব, কুত্তার যেটা খাওয়ার জিনিস গোশত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওটাও খায়। এটা হ্যাঁ, বড় বোনের মানুষ তোমার আল্লাহ মাল দিয়েছেন দুই রকম, একটা হালাল আর একটা হারাম।
হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও, যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও, তো বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি দুনিয়াদার, তোমার টার্গেট দুনিয়া। বুঝাইতেছি, আপনি নিজে মিলিয়ে দেখেন, আপনি দুনিয়াদার না আখিরাত ওয়ালা। মিলিয়ে দেখেন, সব হিসাব ক্লিয়ার তো। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে। দোস্ত বন্ধু আপনজন সবাইকে ডাকে, আয় আয় আয়, খাওন পাইছি, জলদি আয়। শিয়াল তোমার বিলের পর থেকে ডাকা শুরু করে, মরা গরু দেখলে হুক্কা হুক্কা, খাওন পাইছি, জলদি আয়। কুত্তার কি স্বভাব? কুত্তার চেয়ে বড় মরা গরুটা 20 গুণ বড়। কুত্তা জানে লেজটাও খাইতে পারবে না, পেট ভরে দেবে। হ্যাঁ, আল্লাহ না, ঠিক আছে, কিন্তু তারপরেও কুত্তায় খাবে খাবে আর ডাইনে বামে থাকে। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের সূরা যেই দেখে আরেকটা কুকুর আসছে, খানা রাই খাই দেয়, ওই কুত্তারে দৌড়ানি। আমার কিছু অনেক কাউরে ভাগ দিবে না, এই খাইতে পারবে না, কিন্তু কাউরে ওই উদ্দেশ্যে। এই সমাজে এমন বড় ভাই আমাদের সামনে পেশ করে, বাবা মারা গেছে, আমার মতো বোন আসছে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, বোন রে দে দৌড়ানি, আছে না নাই? ছোট ভাই বলে, ও ভাই আমার অংশ আমারে বুঝাইয়া দে, ছোট ভাই রে দে দৌড়ানি। বলে বাবা অসুস্থ ছিলেন, খরচ চালাইলাম আমি, এখন আছে না নাই? হযরত মাওলানা একা একা সব খাইতে চায়, পার্টনারের টাম মাইরা দেয়। আমি যখন অনুভব করি আমার মধ্যে কোনো রোগ দেখা, বাড়ি করে টয়লেট বানায় আরেকজনের জায়গা অনুভব করি, আত্মিক সমস্যা। বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার সাথে কোনো পার্থক্য নাই। এটা দুনিয়াদার, এই রোগটা আমার থেকে দূর হয়ে যাবে, দুনিয়াদার। আমিও যে কথাগুলো বলবো এমনটা ভাবার কোনো কারণ নাই যে আপনাদেরকে দেখেন সাহাবায়ে কেরাম ছিলেন আখিরাতওয়ালা। এই রোগগুলো আমার নিজের হৃদয়, আমাদের সাথে সাহাবীদের মৌলিক কিছু পার্থক্য আছে রাদিয়াল্লাহু আনহু। কাজেই যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে মেহনত করে যে মৌলিক পরিবর্তনগুলো আনছিলেন, জন্য একটা বাড়তি এর মধ্যে এটা হবে আল্লাহ তাআলা কি সেটা শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, যে কোনো কাজের সফলতার জন্য তিনটা জিনিস জরুরি। 10,152 নম্বর বর্ষা বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ পড়া মুখস্থ করা। এই বয়ান যা করব আজকে পুরোটা মুখস্থ। তাবিঈ চিনেন আপনারা? হ্যাঁ, বলেন কয় জিনিস জরুরি সফলতা? বলেন, না চিনলে চুপ করেন, আমি বলে দিই তাদের। চিনেন কারে বলে? 1 নাম্বার টার্গেট ঠিক। সাহাবাদের পরে কি টার্গেটবিহীন কোনো মানুষ চলে সফলতা যারা আছে, আর একজন সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলেই বাকি। সাহাবাদের পরে কাফেরটা গরুরও টার্গেট থাকে, হ্যাঁ তাবিঈ, সে ঘাস দেখলে আগায় যায়, তার মানে তার ঘাস টার্গেট। ইমাম সহকারে তো সফলতার জন্য কয় জিনিস জরুরি? 1 নাম্বার আপনি বলেন, ঠিক করে বলেন, টার্গেট ঠিক করা, মাশাআল্লাহ। 2 নাম্বার সেই টার্গেট অনুযায়ী কাজ করা। মাশাআল্লাহ, টার্গেট করলাম, ইমানের সাথে যারা সাহাবায়ে কেরামকে দেখছে সফলতা আসবে, এবং ওই ইমান সহ মৃত্যুবরণ করেছেন তাদেরকে কি বলে? না, এটা ঠিক না। এটা শুনতে চাইছিলাম ঠিক করার জন্য, এমন বেঠিকটাও কেউ কয় না, ঠিক করুন করতে গেলে এটাও ঠিক না। হাকিমুল উম্মত মুজাদ্দিদ সাহাবীদের সঙ্গে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ, যারা ইমানের সাথে নবীর সোহবত পাইছেন, দেখছেন, ইমানের সাথে মৃত্যুবরণ করছেন, এসে বলছেন একই সংজ্ঞা তাবিঈর না। ওলামায়ে কেরাম বুঝে কিসের দোয়া? বলে আমার বাচ্চা হয় না। তাবিঈর মধ্যে আমার জন্য আল্লাহ খালি ইমানের সাথে সাহাবী দেখলেই তাবিঈ না। তাহাকে কেন না? একটা উদাহরণ দেই, কিছু পর আবার আসছে, ইমানের সাথে তার বাচ্চা তো হয় না, বলার ঢংটা এমন, কি দোয়া করলেন কবুল তো হয় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা রায় ইমানের সাথে উম্মত ছিলেন, উম্মতের হাকিম, ডাক্তার। হ্যাঁ, সে ভয়ঙ্কর রকমের অপরাধী, রোগ ধরে ফেলতে কোনো সন্দেহ নাই, কিন্তু কাফের বলা যাবে না। এর সমস্যা কোন জায়গায়? তাহলে ইয়াজিদ সাহাবী ইমানের সাথে দেখছেন না, দেখে করতেছেন তোমার যে বাচ্চা, তার নিজের বাবাই তো সাহাবী হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কোন না বিয়া তো করে। ইয়াজিদ কি তাবিঈ? বলেন, আশ্চর্য, বিয়া ছাড়া কেন বাচ্চা